গুড আফটারনুন মার্টিন কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ তার যে প্রথম অংশ আছে সংখ্যা পদ্ধতি, এর উপর কিছু সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করাচ্ছিলাম। তো আজকেও আমি কিছু প্রশ্নের সমাধান করে দেব। তো আমি একটা টেস্ট পেপার থেকে তোমাদের প্রশ্নের সমাধান করাচ্ছিলাম। এখানে একটা প্রশ্ন আছে, তো উদ্দীপকটা সবাই আগে খুব ভালো করে খেয়াল করবে। রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এই ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স এত এবং ভাইয়ের বয়স এত বছর, অর্থাৎ এখানে দুটা সংখ্যা দেওয়া আছে, একটা বাইনারিতে এবং একটা অক্টালে দেওয়া আছে তাদের বয়স। রনি ও তার ভাই একই ব্র্যান্ডের ও একই মডেলের দুটি স্কুল ব্যাগ যথাক্রমে এত টাকা এবং এত টাকা দিয়ে ভিন্ন দোকান থেকে ক্রয় করে। অর্থাৎ এখানেও দুটো সংখ্যা দেওয়া আছে ব্যাগের মূল্য, একটি আছে হেক্সাডেসিমেলে এবং একটি আছে ডেসিমেলে। তো আমাদের এই সংখ্যা পদ্ধতির প্রথম অংশে মূলত আমাদের বিভিন্ন সংখ্যা নিয়েই কাজ করতে হবে। তো এখানেও উদ্দীপকের মূল বিষয় কিন্তু এই সংখ্যাগুলোই। অর্থাৎ প্রথমে কিন্তু তাদের রনির বোনের যে বয়স দেওয়া আছে সেখানে দুটো সংখ্যা দেওয়া আছে, তো আমি সংখ্যা দুটো লিখছি। তো প্রথমে আছে রনির বোনের বয়স, এবং এটা আছে বাইনারিতে সংখ্যাটা। তার এক বোনের বয়স আছে এত বছর এবং ভাইয়ের বয়স আছে 53 এবং এই সংখ্যাটা আছে কিন্তু অক্টালে। এরপর তারা যে স্কুল ব্যাগ ক্রয় করেছিল তার একটার মূল্য আছে 207 এবং এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে, এবং আরেকটি মূল্য দেওয়া আছে 510 এবং এটা আছে ডেসিমেলে। তো মূলত এই চারটি সংখ্যা নিয়েই উদ্দীপক। তো প্রথমে জ্ঞানমূলকের যে প্রশ্নটা আছে, ক নম্বর প্রশ্ন আছে ইউনিকোড কি। এটা কিন্তু অনেকবারই আমি বলেছি যে ইউনিকোড পৃথিবীর সমস্ত ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য আমরা যে কোড ব্যবহার করি সেটা হচ্ছে ইউনিকোড। এরপর খ নম্বরে যে অনুধাবনমূলক প্রশ্নটি দেওয়া আছে 1 + 1 + 1 = 1, এটা ব্যাখ্যা করো। এটা আসলে কিভাবে সম্ভব। তো বুলিয়ানের যে যোগের সূত্র আছে বা বুলিয়ানের যে ওয়ার গেটের যে নিয়ম আছে, তো সেই অনুসারে যে কোনো কিছুর সাথে যদি 1 যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা জানি তার মান হচ্ছে 1, বা ওয়ার গেটের যে নিয়ম অনুসারে আছে সেখানেও যদি আমরা অনেকগুলো 1কে যোগ করি তাহলে সেখানেও কিন্তু ফলাফল 1ই আসে। এখানে মূলত এই কথাটাই বলা হয়েছে যে কিভাবে এটা সম্ভব, যে 1 on 1 = 1 কিভাবে সম্ভব সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা কিন্তু বাইনারি যে যোগ আছে সেই বাইনারি যোগ কিন্তু না, এটা কিন্তু বুলিয়ানের যে সূত্র আছে সেই বুলিয়ানের সূত্র অনুসারে যদি কোনো কিছুর সাথে 1 যোগ করা থাকে তার মান কিন্তু 1 হয়। তো সেই সূত্র অনুসারে কিন্তু আমরা এখানে 1 পাই। এরপর গ নম্বর যে প্রশ্নটা আছে উদ্দীপকের রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো এখানে প্রথমে যেটা আছে এটাই হচ্ছে কিন্তু রনির ভাইয়ের বোনের বয়স। তো তাদের বয়সের যে পার্থক্য আছে সেটা নির্ণয় করতে বলেছে, কিন্তু সেই পার্থক্যটা নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। তো তোমাদের আমি আগেও এ ধরনের অঙ্ক করিয়েছি যে যদি বলে যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তার মানে হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে আমাদের এই পার্থক্যটা নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে যদি আমরা বিয়োগ চিহ্নটা বসিয়ে দিই এবং পরে যদি আমরা আরেকটা লাইন লিখি তাহলে কিন্তু বিয়োগটা যোগ হয়ে যায়
এবং এই বিয়োগটা ভিতরে চলে আসে। যেহেতু আগে তোমাদের এটা করিয়েছি তাই আমি এভাবে লিখলাম। তো এখন যে সংখ্যার আগে যোগ চিহ্ন থাকে তার শুধুমাত্র 8 বিট বাইনারি আমরা বের করব, আর যার আগে বিয়োগ চিহ্ন থাকে তার 8 বিট বাইনারি বের করব, তার একের পরিপূরক করব এবং তার সাথে আমরা 1 যোগ করব। আমরা প্রথমে যেহেতু এটা বাইনারিতেই আছে তাহলে শুধুমাত্র এর 8 বিট আমরা লিখব। তাহলে এই সংখ্যাটির 8 বিট বাইনারি 110101 এর 8 বিট বাইনারি এখানে কিন্তু আমাদের আছে 6 বিট। 8 বিটের জন্য আমাদের প্রথমে দুটো জিরো নিলেই হবে, তাহলে আমরা 8 বিট পাবো। এরপরে 53 সংখ্যাটা আছে কিন্তু অক্টালে, তো প্রথমে আমাদের 53 এর বাইনারিটা বের করতে হবে। 53 এর বাইনারি বের করার জন্য অক্টাল থেকে বাইনারিতে তখন আমরা করব একটা সংখ্যাকে 3টি ভাগে ভাগ করব। 5 এর জন্য 101, 3 এর জন্য 011। তাহলে 53 এর বাইনারি পেলাম, কিন্তু আমাদের প্রয়োজন 8 বিট। 53 এর 8 বিট বাইনারি, যেহেতু এখানে 6 বিট আছে বাম দিকে দুটো জিরো নিলেই হবে। এরপর আমাদের এই সংখ্যাটির একের পরিপূরক বের করতে হবে। 53 এর একের পরিপূরক তো যেখানে 0 আছে সেখানে 1 থাকলে 0, এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে যা পাবো সেটা হবে এই সংখ্যাটির 2 এর পরিপূরক। তাহলে আমরা লিখব 53 এর 2 এর পরিপূরক। তো এখন আমাদের এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি যোগ করতে হবে, তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। আমরা যোগটা করব, অননে যোগ করলে 0 হাতে 1 থাকে আমাদের, অননে 0 হাতে 1, অননে 0 আমাদের হাতে 1 আছে, অননে 0 হাতে 1, অননে 0 হাতে 1, অননে 0, তাহলে এটা আমাদের থাকবে হচ্ছে ক্যারি বিট। তাহলে আমরা যে পার্থক্যটা পেলাম এটা হচ্ছে 1010। তো এটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমাদের যে সিরিজ আছে সেই অনুসারে 10 আসবে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তুমি চাইলে এখানেও অ্যান্সারটা লিখে দিতে পারো, চাইলে এটা বের করে এখানেও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমাদের ঘ নম্বরে যেটা বলছে তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয় পূর্বক মতামত দাও। অর্থাৎ পরবর্তীতে আর যে দুটো সংখ্যা ছিল অর্থাৎ ব্যাগের যে মূল্য ছিল সেটা বলছে অক্টালে নির্ণয় করতে। তাহলে সংখ্যা দুটো একটু লিখতেছি আমি, কিন্তু এটা করার সময় মুছে ফেলেছিলাম।
ব্যাগের একটা মূল্য আছে 20716 আছে, হেক্সাডেসিমেলে আছে। আর এটা আছে 510, এটা আছে ডেসিমেলে। তো এই দুটি সংখ্যা ছিল। এটাকে বলছে অক্টালে, এটা বের করতে বলছে। এখানে কিন্তু কোনো পার্থক্য বের করতে বলে নেই, শুধুমাত্র অক্টালে বের করতে বলছে। তাহলে আমরা শুধুমাত্র এটাকে অক্টালে নির্ণয় করব এবং এটাকেও অক্টালে নির্ণয় করব, আর কিছু আমাদের করার প্রয়োজন নেই। যদি বলতো পার্থক্য নির্ণয় করো, তাহলে আমরা অক্টালে বের করে পার্থক্যটা দেখিয়ে দিতাম। তাহলে যেহেতু শুধু বলেছে অক্টালে দুটাকে বের করে দেখাও, তাহলে প্রথমেই আমাদের আছে 207, এটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো এই সংখ্যাটা কিন্তু আছে হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার কিন্তু সরাসরি কোনো নিয়ম নেই। হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে প্রথমে এই মানটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর সেই বাইনারি মানটাকে আমাদের অক্টালে বের করতে হবে। তো প্রথমে আমরা এটা বাইনারি মান বের করব। তো আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে একটা সংখ্যাকে 4টি ভাগে ভাগ করতে হয়। তো আমরা সেটাই করব। তো প্রথমে আছে 2 এর জন্য বাইনারি হবে 0010, 0 এর জন্য আমরা 4টি 0 লিখব। আর 7 এর জন্য 0 1 1 1। তাহলে আমরা 207 এর যে বাইনারি মান আছে সেটা পেয়ে গেলাম। এখন এই মানটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে এখন কিন্তু আমরা 3টি করে সংখ্যা নিব ডান দিক থেকে। তাহলে 1 1 এটার জন্য আসবে 7, এটার জন্য আসবে 0, এটার জন্য আসবে 0, আর এটার জন্য আসবে 1। তাহলে 207 এর অক্টাল মান হচ্ছে 1007। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। বাকি আছে আমাদের 510, তো এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আছে আমাদের ডেসিমেল। তো ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়? তো ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমাদের এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। তো এটাকে 8 দ্বারা ভাগ করলে আমাদের আসে, প্রথমে আমরা নিতে পারি 6, 6 3 প্রথমে নেওয়া যায়। তাহলে আমাদের থাকে এখানে 6 থাকবে, ভাগশেষ যেটা থাকবে সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। আবারও আমরা এটাকে 8 দ্বারা ভাগ করব। সেভেন নেওয়া যায়, তাহলে আমাদের থাকবে 7 থাকে ভাগশেষ। আবারও আমরা এটাকে 8 দ্বারা ভাগ করব। 7কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশ আসবে, অর্থাৎ 7কে আমরা 8 দ্বারা কিন্তু ভাগ করতে পারি না। আর যদিও পারি সেটা ভগ্নাংশ আসে, কিন্তু আমরা ভগ্নাংশ নিতে পারবো না। তাই আমাদের ভাগফল আসতেছে 0, আর আমাদের ভাগশেষ এখানে যা থাকবে সেটাই কিন্তু চলে আসবে, অর্থাৎ 7। তাহলে এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে 7 7 6, এবং এটা হচ্ছে আমাদের অক্টাল মান। তাহলে আমরা দুটো অক্টাল মান পেয়ে গেলাম। তো এটাই আমাদের নির্ণয় করতে বলছে, আমাদের আর কোনো কিছু করতে বলে নেই। তাহলে এটুকু আমরা করে রাখবো। আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন দেখব। তো আমি উদ্দীপকটা একটু পড়তেছি। যেখানে উদ্দীপকে দেওয়া আছে সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে
এত 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 এবং এত বছর, অর্থাৎ এখানেও কিন্তু তিনটি সংখ্যাই দেওয়া আছে। প্রথম সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলে, পরবর্তী সংখ্যাটা আছে অক্টালে এবং শেষের সংখ্যাটি আছে হেক্সাডেসিমেলে। আমি সংখ্যা তিনটা একটু লিখব। তো সুমির বয়স আছে 10, সংখ্যাটি আছে কিন্তু হেক্সাডেসিমেলে। তার সুমির বাবার বয়স আছে 100, সংখ্যাটি আছে কিন্তু অক্টালে। এবং সুমির মায়ের বয়স 2f, অর্থাৎ এটাও কিন্তু আছে হেক্সাডেসিমেলে। এই তিনটি সংখ্যা দেওয়া আছে উদ্দীপকে। তো ক নম্বর যে জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে, যে বিসিডি কি, এটা আমরা জানি যে বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, যা কোনো দশমিক সংখ্যাকে তার সমপরিমাণ 4 বিট বাইনারিতে রূপান্তর করে। খ নম্বরে আছে 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, সেটা বুঝিয়ে লেখো। তো খ নম্বরে অনুধাবনমূলক যে প্রশ্ন আছে, যে আমরা যদি কোনো সংখ্যার 2 এর পরিপূরক করি তাহলে সেখানে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন ঘটে, এটাই ব্যাখ্যা করতে বলছে। তো এটা মানে হচ্ছে আমাদের 2 এর পরিপূরকটা কি সেটা আমাদের জানতে হবে। তো 2 এর পরিপূরক হচ্ছে যে আমরা যখন কোনো সংখ্যার 1 এর পরিপূরক করব, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমরা 2 এর পরিপূরক পেয়ে যাই। তো কোনো ধনাত্মক সংখ্যার যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে আমরা যে মানটা পেয়ে থাকি সেটা ওই ধনাত্মক সংখ্যার যে ঋণাত্মক সংখ্যা সেটাই কিন্তু হয়। অর্থাৎ আমরা যখন 2 এর পরিপূরক করি, অর্থাৎ সেখানে কোনো ধনাত্মক সংখ্যা সেটা ঋণাত্মক সংখ্যায় রূপান্তরিত হয়। তো এটাই মূলত বলছে যে 2 এর পরিপূরক করলে সংখ্যার তার যে চিহ্নটা আছে সে চিহ্নর পরিবর্তন হয়। অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যাকে যদি 2 এর পরিপূরক করা হয় সেখানে ঋণাত্মক সংখ্যার সৃষ্টি হয়। তো এটাই হচ্ছে মূলত চিহ্নের পরিবর্তন। এরপর গ নম্বরে বলছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তো এখানে যে তিনটি সংখ্যা ছিল আমাদের, তো সর্বশেষ যে সংখ্যাটি সেটা হচ্ছে সুমির মায়ের বয়স। তো এই সংখ্যাটিকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো একটু আগেই কিন্তু আমরা করে আসছি কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। সে একই নিয়মে আমরা এটাও করব, যে সরাসরি কিন্তু হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা যায় না। যে 2f, তো এটাকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ একটা সংখ্যাকে 4টি ভাগে ভাগ করব, তাহলে আমরা এটার বাইনারি পাবো। তো 2 এর জন্য আমরা পাবো 0 1 0 0, আর এখানে f আছে, তো f মানে হচ্ছে কিন্তু 15। তো 15-র বাইনারি কিন্তু আসবে 1 1 1 1, 4টি 1 আসবে। তাহলে আমরা এটার বাইনারি মান পেয়ে গেলাম। এখন এটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ ডান দিক থেকে আমরা 3টি করে সংখ্যা নিব। 3টি সংখ্যা না থাকলে আমরা 0 দ্বারা পূরণ করব। এখন এটার জন্য আমাদের আসবে 7, এটার জন্য আমাদের আসবে 5, আর এটা আমাদের 0। তাহলে 0টা বাম দিকে আমাদের না নিলেও চলবে, অর্থাৎ মূলত আমরা পেলাম 5 7, এবং এই সংখ্যাটা হচ্ছে কিন্তু অক্টাল। তো এটাই কিন্তু আমাদের বলছে গ নম্বরে, শুধুমাত্র সুমির যে মায়ের বয়স আছে সেটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে বলছে, আমাদের কিন্তু আর কোনো কিছু এখানে বলেনি। তাহলে আমরা শুধুমাত্র এই কাজটুকুই করব। তো এরপরে ঘ নম্বরে যেটা বলছে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ সেটা নির্ণয় করে দেখাও। তো প্রথমে যে মানটা আছে এটা হচ্ছে সুমির বয়স, এবং পরবর্তীতে যে মানটা আছে এটা হচ্ছে সুমির বাবার বয়স। তাহলে সুমির বয়স কত গুণ যে তার বাবার বয়সের
সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ সেটা বের করতে বলছে। তো এখানে সংখ্যা দুটি কিন্তু একটা আছে হেক্সাডেসিমেলে, একটা আছে কিন্তু অক্টাল সংখ্যায়। তো আমরা সাধারণত হেক্সাডেসিমেল এবং অক্টাল সংখ্যা দেখে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না। তো আমাদের যে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি আছে, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেই সংখ্যায় যদি আমরা এটা রূপান্তর করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সংখ্যাগুলোকে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি আমাদের আছে, অর্থাৎ যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, সেই দশমিক সংখ্যায় রূপান্তর করা। তাহলে প্রথমে আমরা সুমির বয়সটা ডেসিমেলে রূপান্তর করব। তো সুমির বয়স আছে 10, সংখ্যাটা আছে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের সংখ্যার একটা পজিশন ব্যবহার করতে হয়। ডান দিক থেকে প্রথমে 0, তারপর 1, এভাবে বৃদ্ধি পেতে থাকে। তো এখানে দুটো সংখ্যা আছে, তাই আমরা প্রথমটার ক্ষেত্রে 0, পরে 1 লিখলাম। এরপর আমরা 1 তার সাথে গুণ করব 16 এবং তার যে পাওয়ার সেটা এখানে 1 যেহেতু আছে তাহলে 1, পরের সংখ্যা আছে 0, তার সাথে আমরা 16 দ্বারা গুণ করব এবং পাওয়ারটা হবে 0। তাহলে এখান থেকে আমরা পেলাম 16, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি 0, তাহলে 16, এবং এটা আমাদের ডেসিমেলে বের করলাম। তাহলে 16 এটা হচ্ছে সুমির বয়স। তাহলে সুমির বয়স আমরা বের করলাম 16 বছর। সুমির বাবার যে বয়সটা আছে 100, তো এটা আছে কিন্তু অক্টালে আছে। তো অক্টাল থেকে আমাদের ডেসিমেলে বের করতে হবে। তো এখানেও কিন্তু আমাদের পজিশন ব্যবহার করতে হবে 0, 1, 2, এভাবে আমরা করব। প্রথমে আছে 1, তার সাথে গুণ দেব। যেহেতু আমরা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতেছি, তাই আমরা 8 দ্বারা গুণ করব এবং তার পাওয়ার ব্যবহার করব 2 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0। তাহলে 1 ইন্টু 8 টু দি পাওয়ার 2। এখান থেকে আমাদের আসছে 64, এখানে 0, এখানে আসছে 0। ফাইনালি আমরা পাচ্ছি 64, এটা আমাদের ডেসিমেল। তো এটা হচ্ছে সুমির বাবার বয়স। সুমির বাবার বয়স, এটা ছিল সুমির বয়স। এখন আমরা বের করতে পারবো যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। এখানে আমরা পেলাম 64 আর এখানে পেলাম আমরা 16। 64কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কত গুণ সেটা পেয়ে যাব। 64 যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 4 আসে, তাহলে এটা হচ্ছে 4 গুণ। তো সুমির বাবার বয়স সুমির বয়সের 4 গুণ, এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যে প্রশ্নগুলো সমাধান করলাম এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আমি বারবারই বলি যে এখন তোমাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রশ্নের সমাধান করা, বিভিন্ন সোর্স থেকে প্রশ্ন কালেক্ট করা। টেস্ট পেপার হতে পারে, গাইড বই হতে পারে, বা ইন্টারনেট হতে পারে। সেখান থেকে তোমরা এরকম বিভিন্ন প্রশ্ন কালেক্ট করবে এবং সেগুলোর সমাধান করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।